কারোর কথা না ভেবেই দীপাকে ছাড়াতে এগিয়ে এলো সূর্য। সূর্য ভাবতেই পারতো তার মেয়ের কথা, কারণ তার মেয়ে যদি জানতে পারে যে দীপাকে ছাড়াতে সে এসেছে, তাহলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। ওইদিকে সত্যি দীপারও কপাল, বারবার ভাগ্য তাকিয়ে যে কেন কাঠ গড়ায় নিয়ে গিয়ে দাঁড়ায় সেটা বুঝতে পারে না। সে সে তো কিছুই জানতো না, কিছুই করেনি। তার তো এখন জীবনের দুটোই লক্ষ্য ছিল। একটা হচ্ছে দ্য বিগ বং অ্যাপেটাইটকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, আর জয়ীর অপারেশনটা করানো। সেখান থেকে কোথা থেকে কি হয়ে গেল, তার ব্যাগ থেকে ওই নেকলেসটা পাওয়া গেল কি করে? দীপা কিন্তু বুঝতে পেরেছিল, কারণ দীপা জানতো যে গয়নার দায়িত্বে তো জয় ছিল। তার মানে জয় কি কোনোভাবে এটার সাথে জড়িত? কিন্তু সে কাকে বলবে আর কে তার কথা শুনবে? নিজের ভাইয়ের ওপর দোষ দিতেও তো সে পারছে না। এই অবস্থাতে সূর্য এগিয়ে এলো। সূর্য দীপাকে বাঁচাতে পুলিশ নিয়ে লয়ার নিয়ে এগিয়ে এলো। কিন্তু অলি, নিজের মায়ের এই অবস্থা, তাতেও কি তার মনে একটু মায়ের প্রতি ভালোবাসা স্নেহ কিচ্ছু জন্মাচ্ছে না? কি মেয়ে সে, যে মাকে এই অবস্থাতে দেখেও বাবাকে নিষেধ করে যে বাবা তুমি মায়ের কাছে যাবে না, তুমি মহিলাটার কাছে যাবে না। কিন্তু সূর্য শুনলে তো? সূর্য এখন আর কারোর কথা শুনবে না, কারণ সূর্য জানে তাকে কি করতে হবে। তাকে দীপাকে বাঁচাতে হবে, দীপাকে নির্দোষ প্রমাণ করতে হবে। আর সেই লক্ষ্যে সূর্য বেরিয়ে পড়লো। হ্যাঁ বন্ধুরা, এরকম বিপদের সময়ে, খারাপ সময়ে নিজের মানুষকে পাশে পেলে অনেকটা মনের জোর পাওয়া যায়, অনেকটা মনে শক্তি আসে। সূর্য কিন্তু সেটাই করলো। সূর্য গিয়ে দাঁড়ালো দীপার পাশে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা ঠিক কী দেখতে চাচ্ছেন অনুরাগীর ছোঁয়ার আগামী পর্বগুলোতে, সেটাও কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দীপা নির্দোষ প্রমাণিত তো হবেই, শুধু সময়ের অপেক্ষা। তাই তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট